অনুরাগীর ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় রূপা চেক আপ করে ডক্টর স্মিথ দীপাকে জানিয়ে দিল রূপাকে এক্ষুনি সার্জারি করতে হবে, না হলে কিন্তু রূপাকে বাঁচানো যাবে না। 48 ঘন্টার মধ্যে এই অপারেশন করতে হবে। এইদিকে ডক্টর জানিয়ে দিল অপারেশন করতে 22 লাখ টাকা লাগবে। দীপা খবরটা শুনে চমকে যায়, বলছে এতগুলো টাকা আমি কোথা থেকে জোগাড় করব, আমাকে জোগাড় করতেই হবে। এইদিকে দীপা রূপার সঙ্গে দেখা করতে গেলে রূপা তার মাকে বলছে, মা আমি বাঁচতে চাই, তোমার সঙ্গে আমি বাঁচতে চাই। তখন দীপা রূপাকে কথা দেয়, বলছে যে করে হোক তোকে আমি বাঁচাবোই, আমি টাকারও জোগাড় করব। এই বলে দীপা টাকা জোগাড়ের জন্য রাস্তায় বেরিয়ে পড়ে। এইদিকে কবিরাজ দাদার কাছে গেলে সেখানে বাড়িতে নেই। কবিরাজ দাদা তার বাইরে চলে গেছে বিদেশে। তখন দীপা খুব ভেঙে পড়ে, বলছে এতগুলো টাকা আমি এবার কোথায় পাবো, আর কোনো উপায় নেই, আমাকে সেনগুপ্ত বাড়িতেই যেতে হবে। এই বলে দীপা সেনগুপ্ত বাড়িতে গেলে লাবণ্য দীপাকে দেখে বলছে, দীপা তোমাকে চলে যেতে বলেছে, তুমি আবার কেন এসেছো এখানে, তুমি এক্ষুনি বেরিয়ে যাও। এরপর প্রবীর দীপাকে বলছে, দীপা তুমি এখানে কেন এসেছো? তখন দীপা কাঁদতে কাঁদতে বলছে, আমার মেয়ের প্রাণ ভিক্ষা চাইছি তোমাদের কাছে, 22 লাখ টাকা দিলে আমার মেয়ে বাঁচবে। এরপর দীপা আঁচল পেতে লাবণ্যর কাছে ভিক্ষা চেয়ে বলছে, মা প্লিজ আমার মেয়ের প্রাণ ভোমরাটা দিন। এই খবরটা দেখে বাড়ির সবাই চমকে যায়, বলছে দীপার এরকম আচরণ কেন করছে। এরই মধ্যে আঁচল পাততে না পারতেই মিসকার পাপাইও চলে আসে। পুলিশ সহ নিয়ে এসে দীপাকে বলছে, লাবণ্যর এখন কিচ্ছু নেই, ভিক্ষা চাইতে হলে আমার কাছেই ভিক্ষা চাও, কারণ আমিই তোমাকে ভিক্ষা দিতে পারি। তোমার মেয়ে চিকিৎসার জন্য যত টাকা লাগে সব টাকা আমি দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। দীপা বলছে, কী শর্ত? তখন মিসকার পাপাই বলছে, মিসকাকে জেল থেকে বের করতে হবে তোমাকে। দীপা শর্তটা শুনে চমকে যায়, কিন্তু এদিকে রূপাকে বাঁচানোর জন্য কোনো উপায় নেই। তখন দীপা মিসকার পাপাইয়ের সাথে রাজি হয়ে যায়, বলছে ঠিক আছে টাকাগুলো দিন,